ছোট বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব আজকে উদযাপন করতে যাচ্ছে। মহান আল্লাহর কাছে লাখ শুকরিয়া। শিক্ষা ব্যবস্থায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল সেটা 5ই আগস্টের পরে আমাদের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। ছেলেমেয়েরা পড়ালেখার টেবিলে বসতে বাধ্য হয়েছে এবং তারা অনেক খুশি এবং আনন্দিত, গার্ডিয়ানরাও অনেক খুশি এবং আনন্দিত। এই লক্ষ্যে সরকার তারুণ্যের উৎসব পালনের জন্য সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা জারি করেন। এই জন্য আমরা আজ এই তারুণ্যের উৎসব উদযাপন করতে যাচ্ছি। আমাদের এখানে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা মহারাষ্ট্র লাখ শুকরিয়া। আজকে এত আনন্দিত স্টুডেন্ট যারা আছে তারা এত আনন্দিত, এটা আমাদের বিশাল অর্জন। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষকদের সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই শিক্ষার অংশ হিসাবে আনন্দের উৎসাহ আনন্দমুখর পরিবেশে আছে পিঠাপুলি, বাংলা বিশ্ববিদ্যালয়ের পিঠাপুলি বিভিন্ন ধরনের পিঠা বানানোর আয়োজন, তারপরে খিচুড়ি, বিরিয়ানি, পায়েস এবং হাতের তৈরি কিন্তু অনেক এখানে শিক্ষার্থীরা আনন্দের সাথে উদযাপন তৈরি করছে। এবং তার পাশাপাশি আমাদের 5ই আগস্টের আগে আমাদের দেশের অনেক ছাত্র জনতা বর্বর সেই পুলিশের হাতে নিহত হয়েছিলেন। আমরা তাদের কাছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সর্বোপরি আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের, যারা আজকে এই অনুষ্ঠানে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে নির্বাচনে প্রেজেন্টেশন দিয়ে আমাদের উৎসাহ অনুপ্রাণিত করছে। বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থীদের পিঠার প্রদর্শনী। এখানে 7ম শ্রেণীর শিক্ষার্থীরা একটি সুন্দর দোকান নিয়ে বসছে, বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে। এখানে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন পিঠা নিয়ে আসছে, সেমাই, খিচুড়ি, পিঠা, নুডলস, আরও বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে। এখানে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা সুশে পিঠা, সুয়ো পিঠা, তারপর ও আচ্ছা, অনেক সুন্দর করে। হ্যাঁ, এখানে এসএসসি পরীক্ষার্থীবৃন্দ বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা তৈরি করছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের 10ম শ্রেণীর শিক্ষার্থীরা তারাও বিভিন্ন আনন্দের মুখর পরিবেশে তারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি 8ম শ্রেণীর এবং 6ষ্ঠ শ্রেণীর কিছু শিক্ষার্থীরা খুব সুন্দর করে গ্রাম বাংলার দৃশ্যসহ বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার্থী এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রদর্শনী করছে। বিশেষ করে খুবই সুন্দর একটি নবায়নযোগ্য শক্তির উৎস সূর্য কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্প নিয়ে একটি সুন্দর প্রদর্শন করছে। হ্যাঁ, এখানে সব স্মরণে 5 আগস্টের পূর্বে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের স্মরণে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এই আজকে অনুষ্ঠানটি, আজকে দিবসটি উদযাপন করতে যাচ্ছে। আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কথা বলবো বিশিষ্ট রাজনীতিবিদ কাজী তানজির আহমেদ রিডেনকে। আমি তাকে আজকে আমাদের এই আনন্দমুখর পরিবেশে যে পিঠাপুলি বা বিভিন্ন ধরনের তারুণ্যের উৎসব পালিত হচ্ছে এ ব্যাপারে তিনি আজকে কিছু মন্তব্য করার জন্য তাকে আমরা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের উৎসব 5ই আগস্টের পরে এই কক্সবাজার ব্লকখণ্ডের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই একটা কর্মসূচি অন্যতম। শিক্ষা ব্যবস্থা যে দুরবস্থা ছিল, বিগত 15 বছর যে সরকার গভর্নমেন্ট ছিল, খুবই নাজুক অবস্থা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের যাত্রাতে নিয়ে গেছিল। সেই ঘুরে দাঁড়ানোর বাংলাদেশকে তারুণ্যের যে একটা মনোভাব সৃষ্টি করা, সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা শিক্ষার পাশাপাশি হাতে কলমে সরাসরি একটা প্রশিক্ষণ মাধ্যমে আজকে এই বাংলা মাধ্যমিক বিদ্যালয় আর সকল ক্ষেত্রে
ধন্যবাদ কাজী তানজির আহমেদ রিডের বাইকে আহ্বায়ক 10 মিনিট উপজেলা ছাত্রদল। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা খেলাধুলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ে একটি সুন্দর তারুণ্যের উৎসবের একটি সুন্দর ব্যানার প্রদর্শনী। আসলে সর্বোপরি বলতে গেলে আজকে শিক্ষার্থীদের মাঝে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা দেখেছি বিগত কয়েক বছরের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে এবং তার হাত থেকে শিক্ষা ব্যবস্থা রক্ষা করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধন্যবাদ সকলকে।